আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আল্লাহ পাকের দয়া ছাড়া কোনো মানুষই চলতে পারে না। তারপরও যারা আল্লাহ পাককে ভুলে থাকেন, আল্লাহকে স্মরণ করেন না, তাদের জন্য বড় আফসোস। কেননা আপনি যেই মালিকের দয়া ছাড়া চলতে পারছেন না, অথচ তাকেই আপনি স্মরণ করেন না, তাই আফসোস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, যে মানুষের ভিতরে লজ্জা শরম নেই, তার ভিতরে ঈমান নেই। কেননা লজ্জা শরমের সাথেই সম্পর্ক হলো ঈমানের। তাই লজ্জা শরম হায়াকে আগলে ধরুন এবং ঈমানকে রক্ষা করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, ওই মানুষ সবচেয়ে উত্তম যে ভুল করার সাথে সাথেই ক্ষমা চেয়ে নেয় এবং ভুলের জন্য অনুতপ্ত হয়। আসুন আমরা ওরকম মানুষ হওয়ারই চেষ্টা করি, তবেই আল্লাহ আমাদেরকে উত্তম যাজা দান করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, অসুস্থ থাকলে বোঝা যায় সুস্থতা কত বড় নিয়ামত। আর যখন আমরা সুস্থ থাকি তখন আল্লাহকে ভুলে যাই এবং আল্লাহর এই নিয়ামতকে ভুলে যাই। অথচ উচিত ছিল সুস্থ থাকা অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করা। তবেই আল্লাহ পাক রব্বুল আলামিন আরও এই নিয়ামত বাড়িয়ে দিতেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, অতি চালাকের গলায় দড়ি। এই জমানার মানুষগুলো বেশি চালাক, তাই জায়গায় জায়গায় ধরা খায় এবং গলায় দড়ি পড়ে। তাই বেশি চালাকি করার কোনো প্রয়োজন নেই আমি মনে করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা যারা মুসলমান দাবি করি তাদের প্রতি আমার একটা অনুরোধ, 5 ওয়াক্ত সালাত আদায় করুন এবং আল্লাহর নুরানি কদমে সেজদা দিন। তবেই কিয়ামতের ময়দানে আপনি মুসলমান হিসেবে আল্লাহ আপনাকে উত্তম পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, ঘুম হলো আল্লাহর নিয়ামত, আর সকালবেলা ফজরের সালাত আদায় করা আল্লাহর আদেশ এবং ফরজ। তো আমরা ঘুমের মতো নিয়ামত পেয়ে আল্লাহর এই আদেশকে ভুলে যাচ্ছি এবং ছেড়ে দিচ্ছি। এটা কি ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করুক এবং ফজরের সালাত সঠিক টাইমে আদায় করার তৌফিক দান করুক। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওহে বান্দাগণ, তোমরা ফজরের সালাত আদায় করার পরে রিজিকের সন্ধানে নেমে যাও, তবেই রিজিক দান করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সুবহানাল্লাহ, কত সুন্দর বিধান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, পৃথিবীতে সন্তান এবং সম্পদ দুটোই জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে যদি আপনি সঠিক পন্থায় এই দুটো জিনিস চালাতে না পারেন। যেমন সন্তান যদি ইসলামের পথে পরিচালিত না করতে পারেন এবং সম্পদ যদি ইসলামের পথে ব্যয় করতে না পারেন। তাই আসুন আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ করি, হে আল্লাহ, আমাদেরকে যেই সম্পদ এবং সন্তান দান করবেন তা যেন দ্বীনের পথে, ইসলামের পথে ব্যয় করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, প্রতিদিন সকালবেলা মালিকের জিকির করা উত্তম। কেননা যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, তার ইবাদত বন্দিগির ক্ষেত্রে শুধুমাত্র জিকিরটাই যদি আমরা না করি, তাহলে তার শুকুর গুজার কিভাবে হবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, জন্ম যখন হয়েছে মৃত্যু একদিন হবেই, তাই জ্ঞানী লোকের কাজ হলো মৃত্যুর সরঞ্জাম তৈরি করা মৃত্যুর আগেই, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, জন্ম যখন হয়েছে মৃত্যু একদিন হবেই হবে ইনশাআল্লাহ। তবে জ্ঞানী লোকের কাজ এই মৃত্যুর আগে কবরের সামানা এবং মৃত্যুর সরঞ্জাম তৈরি করা, সেটা হলো আল্লাহর ইবাদত এবং আল্লাহর জিকির বেশি বেশি করা। তাই আসুন আমরা সবাই এই জ্ঞানী লোকের কাতারে থাকার চেষ্টা করি।